ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদন শুনতে হবে। শুধু এই সময় না, ওই জামানের মধ্যে কোরআনের হক কথা বললে বাদান তাকে বাদান গ্রেপ্তার করা হয়েছে। কথা বুঝতেছেন না? আমার নবী যখন কলেমার দাবাত দেওয়া শুরু করলেন, আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এক আল্লাহর দাবাত দিলেন। চিল্লে এখন মারহাবা। আমার নবীর বাপ চাচাদেরকে ডেকে ডেকে নিয়ে বাদান পাহাড়ে নিয়ে যা বললেন, চাচা আমি যে একজন মোহাম্মদ, আমি যে একজন মানুষ, আমাকে কি বিশ্বাস হয়? বলে হ্যাঁ বিশ্বাস হয়। বলে চাচা আমি মাতৃগর্ভে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সের সময় মা হারাইয়ে এতিম হয়েছি গো চাচা, আমার জীবনে কোনোদিন আমি মিথ্যে কথা বলিনি। আপনারা বলুন আমার নবী কি মিথ্যে কথা বলছি? আমার নবীর চরিত্রে কোনো পথ নাই, যিনি আমাদের বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবীদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার যতগুলি নবী রাসূল পাঠাইছে, নবীদের চরিত্র পুত এবং পবিত্র, ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ কর। তাহলে আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, আর আমাদের দেশের ঘুষখোর নেতা বদমাইশ নেতা তকবীর পাড়তে পারতে যায়, আমার নেতার চরিত্র ফুলের মধ্যে পবিত্র। চোর কি কর? ও তো উচ্চ কথা কর। ভালো করে দূরবীন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে 100 মহিলাকেও জিনা করছে ও। চিনি না আমি? আমার ভাইরা আমার, এবার পাহাড়ে যখন সব গচ্ছিত হইলেন, নবীর চাচা আবু লাহাব বলে, বাতিজা কি জন্য তুমি আমারে ডাকছো? বলে চাচা আমি একজন আল্লাহর বান্দা, আপনারা আল্লাহর বান্দা, আমি একজন নবী, আল্লাহ কিন্তু আমাকে নবী বলে পাঠাইছে। ও চাচা এখনো কলমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। এই কথা যখন কলমারও যখন দাবাত দিলেন, এক আল্লাহর যখন দাবাত দিলেন, আবু লাহাব বাদান সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে একটা পাথরও তুইলে আমার নবীর দিকে সুরে মারছে আর বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। যখন পাথর তুলে এইরকম করে নবীর দিকে যখন সুরে মারছে, আমার নবী আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার কথা তো আমি বলতে চাচ্ছি না, আমি তোমার কথা বললাম চাচা। আল্লাহ আমার আপন চাচা আমাকে বললে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব সর্বপ্রথম তোমার হাত আমি আল্লাহ আগে ধ্বংস করব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন সর্বপ্রথম তোমার 2টা হাতকে আগে ধ্বংস করা হবে। কারণ বলতে পারেন কারণটা কি? কারণ এই হাত দিয়ে বাদান ডেল দিছে, এই হাত তো কোনো ডেল দেয় নাই। এই হাত দিয়ে যখন ডেল দিছে, এই হাত দিয়ে এইরকম বাদান শক্তি বাদান সঞ্চয় করছে। এই জন্য আল্লাহ বললেন, আবু লাহাব রে সর্বপ্রথম হস্তদয় তোমার 2টা হাত ধ্বংস করা হবে, তারপরে তোমার পুরো বডির দায়িত্ব আমি আল্লাহ হাতে উঠা নিব। সিল্লে এখন মারহাবা। এমনকি এই যুবক, এই যাকে নাই আমাদের যাকে নাই বসো, গুলি হবে, গুলি গুলি। কি বাসে সিরাজগঞ্জ থেকে আসছি ডাকে, সেই আপনার কোন জেলা? রাজবাড়ী জেলা। ডাকিলে তুমি টুক করে উঠে দেবে। কেউ কি মিস কল দিছে তো? ওর মোবাইল থাকে কারেন্ট, বন্ধ করো মোবাইল। আমি আমার মোবাইল গলা চিপে দিয়ে ধরছি, তোমার মোবাইলে চিপে রাখো। ও চিল্লে পাল্লা করুক, ও আর শেষে বল কয়জন কয়টা ডার্লিং রিং দিছে তখন কথা বলি। আমার আফিফ তোলে, আমার সামনে থেকে ওঠা বসা আমি পছন্দ করি না। আমার ভাইয়ের আমার, এই যে কথা যে বলতেছি, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহ কোরআনের কথা শোনাও তেমন ফরজ। সুবহানাল্লাহ। আর
আর এই ফরজ ইবাদত থেকে কোন বিবেকে কোন জ্ঞানে একটা স্যারি রিং দিলে তুমি উঠে যাচ্ছ? কি যেন বলতেছিলাম? আবুল আহাব। আবুল আহাব বের বিবির নাম হলো উম্মে জামিল। এদিকে আবুল আহাব একটা নেতা, নেতার বউ নেত্রী। এরপরে বাজান আবুল আহাবের শ্বশুর হলো বাজান আবু জেহেল। আবু জেহেল উম্মে জামিলের আব্বা। তাহলে বাপ হলো নেতা, মেয়ে হলো বাজান নেত্রী, স্বামী হলো নেতা, বউ হলো বাজান নেত্রী। তার কিন্তু একটা পাওয়ার আছে, কি কোন পাওয়ার আছে কি না? আমার নবী কাবার চত্বরে বসে বসে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু জেহেলের মিয়া অর্থাৎ আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল কাপড়টা বাঁধান আপনার কোমরে বাঁধান সুন্দর করে বাঁধছে। বাঁধা ডাইনি, কথা বুঝতেছেন না? যেমন আবুল আহাবের আপনার উম্মে জামিল যেমন ডাইনি ছিল, আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এই ডাইনি, ওই ডাইনি এক সমান। কথা কন? কারণ উম্মে জামিল কোরআনের কথা শুনতে পারে নাই, এই জন্য নবীকে মারার জন্য গেছে। আর এই ডাইনি আলেম ওলামাকে দেখতে পারে নাই, জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে হত্যা করছে। এমনকি যোগসৃষ্ট এই যোগশ্রেষ্ঠ একজন হক্কানি আলেম কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে আপনার বিস্ফোরক করিয়া ইঞ্জেকশনের মাধ্যমে শহীদ করেছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারায়ে তাকবীর। এই যে হুঁশিয়ার সাবধান, ওরা কি কম হুঁশিয়ার নাকি? হুঁশিয়ার দেহে একটাকেও ধরতে পারে না, ব্যাপক পলা মামুর বাড়ি গেছে। কথা কন? ওরা হুঁশিয়ার দেখে বাড়িতে একটাও খুঁজে পাবেন না। কথা কন না কে? ওরা কি কম হুঁশিয়ার? আরো আগে হুঁশিয়ার করতে চাচ্ছেন, ওরা খুবই হুঁশিয়ার। হুঁশিয়ার দেখে বাড়িঘর বউ বলবা ছাড়িয়ে ফাঁকে বলা রয়েছে। কথা কন? আরে কতদিন থাকবে? একটা একটা করে ধরা হবে, জেলের মধ্যে ঢুকানো হবে, এর বিচার হবে। তুমি যদি কাউরে ইটের ডাল দিয়ে থাকো 2 দিন আগে আর 2 দিন পরে পাথরের ডাল খাওয়া লাগবে, পাথরের ডাল। এখন এটা কি সরকার? হ্যাঁ, অন্তর্বর্তী সরকার যে একদিন আছে, একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, দোয়া ইন্নুস পড়ো, খালি দোয়া ইন্নুস পড়ো। আর যদি নির্বাচিত সরকার আসে তাহলে ইটের ডাল দিছে, পাথরের ডাল খাওয়া লাগবে, মনে রাখিস। এটা কয়া গেলাম, খালি এখন খালি দোয়া ইন্নুস পড়ে দাও। অর্থাৎ রোম আমার কথা তো বুঝতে চাও না, তোমাকে আর একটু বুঝোই। রমজান মাসে শয়তান একল শৃঙ্খলা করে আল্লাহ বন্দি করে রাখে। কথা বুঝতেছেন না? এই যে এই সরকার ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া কালাম পড়ো, দোয়া ইন্নুস, মানে এখন আর তোমার কেউ কিছু বলবে না। নির্বাচিত সরকার আসলেই খবর আছে, কি আছে? খালি জীবন পাড়া ডাকছে, আসো খেলা হবে, খেলা হবে। যেই পাবলিক খেলার কথা শুনে শুনে, যেই পাবলিক খেলার জন্য রেডি, বাবা খেলোয়াড় মাঠে নাই, বোরখা মুড়িতে পলাইছে। আসো না, আসো, পাবলিক খেলার জন্য রেডি, তুই পালালি কে? খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার এই উম্মে জামিল
আমার নবী কাবার চত্বরে বাদান কোরআন তেলাওয়াত করতেছে, উম্মে জামিল বাদান কাপড় কোমরে বাঁধছে, বান্দিয়া আর চিল্লাপালা করতেছে, কো মোহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে, বাপ দাদার ধর্মের মুখে সুনকালি মারছে, আজকে মোহাম্মদকে শেষ করে ফেলবো। এমন সময় আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা দেখে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কোমরে কাপড় বেঁধেছে আর রুশে আসতেছে, নবী গো আপনাকে মারবার জন্য, হত্যা করার জন্য। ও নবীজি আপনি পালিয়ে যান। আল্লাহ নবী বললেন আমি পালাবো না, আমার আল্লাহ আমাকে হেফাজত করিবে। আমার ভাইরা আমার নবী কোরআন তেলাওয়াত করে, উম্মে জামিল খালি কাবাত করে, কই মোহাম্মদ, কই মোহাম্মদ, কই মোহাম্মদ। বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারছে, আজকে মোহাম্মদকে দুনিয়ার থেকে আমি বিদায় করে দেব। আবুল আমার নবীর কাছে যায়, নবীকে বাদান খুঁজে পায় না। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর কই তোমার মোহাম্মদ কই? এবার আবু বকর আকাশের দিকে তাকাইয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ও মাওলা, আমি দেখি আমার নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আর আবু জেহেলের মিয়া উম্মে জামিল আমার নবীকে খুঁজে পায় না। আমার আল্লাহ আমার নবীকে তার রহমতের চাদর দিয়ে বাদান ডেকে রেখেছে। আমাকারু আল্লাহি ওয়াল্লাহি খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর আল্লাহ বোঝে, দুনিয়ার কোনো মানুষ বোঝে না। আল্লাহ রহমতের চাদর দিয়ে বাদান ডেকে রাখছে। সুবহানাল্লাহ বললেন না? বন্ধুগণ আমার ভাইরা আমার, একদিন হঠাৎ করে আবু লাহাব রাস্তা দিয়ে বাদান যাচ্ছে রাতের বেলায়। আমার নবী রাতের বেলায় বাদান বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আর কোরআনের আওয়াজটা বাদান সুন্দর করে বাদান ভেসে আসছে। আবু লাহাব অমনি দাঁড়িয়ে গেলেন। জীবনে অনেক কবিতার, অনেক কবির কবিতা শুনছি, কিন্তু এত সুন্দর আওয়াজ জীবনেও আমি কোনোদিন শুনি নাই। চিল্লাইয়া কান মারহাবা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনের আওয়াজ আবু লাহাবের কানে যখন গেছে, অমনি গাড়ি যেমন হাত বের করে ওই রকম করে হাত বের করছে। এত সুন্দর আওয়াজ করতে গিয়ে বাদান ভেসে আসছে। আস্তে আস্তে যায় দেখে আমার নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব দাঁড়াইয়া বাদান নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ জীবনে বহুত কবির কবিতা শুনছি, আমার বাতিজের মুখ থেকে কি যেন তেলাওয়াত করতেছে, কণ্ঠ থেকে কি যেন তেলাওয়াত করতেছে। আবু লাহাবের কলিজা বাদান ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আবু লাহাব চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তো কোরআনের আওয়াজ তো কোনোদিন শুনি নেই। সুবহানাল্লাহ বললেন না? আমরা ছোটবেলা বাদান কবিতা পড়ছি, আল্লাহর কোরআন কিন্তু কবিতা না। ছোট্টবেলা কবিতা পড়ছি আর বলছে ঘটনা বাগাবাড়ি পরের পেডি কন্ট্রাক্টরে কয়, বগুড়া হইতে আইসে গাড়ি নেমে যান সবাই, কেহ নামতে চায় না। এইটা একটা কবিতা হতে পারে, আল্লাহর কোরআন বাদান কোনো কবিতা না। চিল্লাইয়া কান মারহাবা। ছোটবেলায় খয়বার হাসরের কিতাব পড়ছে মুরব্বীরা, পড়ছে না? এ মুরব্বীরা কথা কন না কে? হ্যাঁ পড়ছে। আয়া হায়া আয়াত টুঙ্গির শহরে ছিল বিবি সোনাবান, আসি মনা খানা দিয়া করে জল পাক। ছিল না এক সময়? হ্যাঁ, তোমার নানা পড়তে, আর মানুষ শুনে শুনে কাঁদছে। একবারে মূল্যকের মিথ্যা কথার ভিতরে। তখন আমি ছোট, তো দেখছি অনেক মুরব্বীরা বসে, আমি তখন ছোট। তখন আমাদের সম্পর্কে ফুবো হয়, মানে আমাদের ফুপির জামাইকে আমরা ফুবো বলি। আপনারা কি বলেন? আমরা ফুবো বলি। তো আমার ফুবো পড়তেছে, আমার ফুবো শুরু করছে, আয়া হায়া আয়াত লাখে লাখে লোক মারে হাজারো হাজার, তারপরে গুনে দেখি ১,৫০০। আমি বললে ফুবা কিতাব বন্ধ করো, লাখ লাখ লোক মারা গেল, গোনার পরে ১,৫০০ বলে, এবার কোন কথা? কারণ মুরব্বীরে কাজ, তুই পিচ্ছে, তুই কি বুঝ,
মুরব্বী আমার ফুবা বলতেছে জামাই তুমি বলো, আমার ফুবা আবার শুরু আয়া 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 লাখে লাখে লোক মাঝে হাজারো হাজারো হাজার, তারপরে গুনে দেখি ১,৫০০। লাখ লাখ লোক মারছে ১,৫০০। আবার কইতেছে গোড়াতে সরি আমার তো হাতিয়া চলিল, লাফে লাফে নদী পার হইয়া গেল। আমি বললাম ফুবা কেতাব পড়া বন্ধ দেয়া, গোড়ায় সরে মানুষ কেমন করে হাঁটে, না দেখালে তোমার কেতাব পড়বে দেবো না। আর বুড়োরা ধমক দিছে। আবার বলতে আয়া আয়া আয়াত, এরকম টান ছিল না। আয়া আয়াত তুমি রসো করেছিল বিবি সোনাবান, ৮০ মন খানা দিয়া কটে জলপান। আমি বললাম ফুবা সকালবেলা যদি ৮০ মন খানা দিয়া যদি জলপান করে, দুপুরবেলা কয় সমন লাগবে? আমার কত হিসাব করে দেখা। ইঠানি চ্যাংরা একার বেকা, আর একজন কাজ তুমি পড়ো। আমি বললাম কিতাব পড়বে দেবো না। তাহলে ৮০ মন খানা দিয়ে যদি জলপান করে, তাহলে ওর টয়লেট বাথরুম লাগবে কয়টা? এই ধরনের কবিতা ছিল না। ওটা কবিতা হইতে পারে, আল্লাহর কোরআন কবিতা হতে পারে। ওটা জামাই আর কোনোদিন আম্মা বলবে না রে, জামাই আলবো আম্মা বলবে না, তো তোর কি? ওই যে গুনার জাল কাটিয়া লোহার জালি সবুর মিয়া পড়িল কি রে, ওইটা কবিতা হতে পারে, কিন্তু আমার আল্লাহ কোরআন কোনোদিন কবিতা হইতে পারে না। চিল্লা কন ঠিক কিনে। এবার আবু লাহাব আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বাদান বাড়িতে আসছে। বাড়িতে যখন এসে রাত্রেবেলা বাদান শুয়ে পড়ছে, বাদান রে আর রাত্রেবেলা তার চোখে বাদান ঘুম আসে না। আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াতটা বাদান তাকে আকর্ষণ করতেছে। আবু লাহাব রাত যখন বাদান গভীর হয়, আস্তে আস্তে ঘর থেকে বাদান বের হয়, আমার নবী কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল সারা রাত দাঁড়া দাঁড়া থাকে শুনে, দাঁড়া দাঁড়া আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনে। চিল্লে এখন মারহাবা। এইভাবে এক নয় দুই নয়, অনেক দিন চলে গেছে। হঠাৎ করে উম্মে জামিল লক্ষ্য করে দেখে আপনার বিছানায় স্বামী নাই। কই গেছে? কে রে স্বামী আমার কই গেছে? সব জায়গা খোঁজে বাদান পায় না, টয়লেটে যা খোঁজে বাদান পায় না। এবার উম্মে জামিল দরজার কাছে বসে রয়েছে। তুই লুচ্চমি করতে গেছিস, কথা বুঝতেছেন না? রাত 2টার পরে আস্তে আস্তে যখন আসতেছে, তখন উম্মে জামিল কি করলেন? আবু লাহাবের হাত মেরে ধরল, বদমাইশ তুই কই গেছিলি? তোর চরিত্র কি রকম হালকা আমি তো জানি। কথা কয় না রে, মানে ওই সমস্ত নেতাদের চরিত্র একেবারেই হালকা ছিল। কথা কয়। তারপরে এই সরকারের যে চামচা গুনিয়া ছিল, ওদের চরিত্র আরো খারাপ। যদি বিশ্বাস না হয় পরিমনে রিমেন্টেল কয়জন গেছে ওর কাছে। আচ্ছা, কথা কি অবাস্তব বলতেছি নাকি? খুবই খারাপ লাগতেছে। কোরআন হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, উম্মে জামিল আবু লাহাবের হাত ধরে ধরে বলতেছে, তুই কই গেছিলি? কোন মহিলার সাথে তোর সম্পর্ক আছে? কয় আমি কোনো মহিলার সাথে আমার সম্পর্ক নাই। কয় তোর চরিত্র সম্পর্কে আমি ভালো করে জানি। কথা কন না কে? মানুষ, দুনিয়ার কোন মানুষের কাছে বুজুর্গ হাজা যায়, কিন্তু বিবির কাছে বাদান বুজুর্গ হাজা যায় না। আপনার দাড়ি দেখে মনে হয় আর দাড়ি দেখে মনে করে যায় মনে হয় অজগবি আলাইহিস সালাম। চেহারা দেখলে মনে হয় চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছো। তোমার কাজকর্ম দেখলে বাদান ইবলিস লজ্জা পায়। বউ কয় আমি তোকে জানি কিরকম চরিত্রের মানুষ তুই। উম্মে জামিল যখন ওই কথা বললেন, এবার আবু লাহাব বলে, বিবি রে আমি অন্য নারীর সাথে কোনো সম্পর্ক করিনি, আমি যেই জায়গায় গেছি ওইটা বলা যাবে না। তারপরে দিন বাদান আপনার আবু লাহাব বাদান ঘুমিয়ে আছে, আবু লাহাবের বিবি বাদান ঘুমায় না। এবার আবু লাহাব বলে, বিবি রে তুমি কেন ঘুমাও না? কয় তুই ঘুমা। কি কথা কয় না? তুই ঘুমা, তুই ঘুম পাক, তো কাজকে বাড়তে যাবে দেবো না। আবু লাহাব আমার নবী
নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে, মনটা শুধু শুনছে। বিবি ঘুমাইলে বাদান যাইয়া কোরআন তেলাওয়াত শুনবে। ও বাদান, আবু লাহাব চিন্তা করতেছে আমি একটু ঘুমের বান্দরি, আর আবু লাহাবের বিবি উম্মে জামিল মনে মনে চিন্তা করতেছে আমি যদি চোর যদি ধরতে চাই, আসামি যদি ধরতে চাই, তাহলে আমার ঘুমের বান ধরা লাগবে। আবু লাহাবের বিবি মোসর দিয়ে ডান পারলে কায়থা শুয়ে থেকে গোংরা দিয়েছে। আবু লাহাব কাম হয়েছে। আবু লাহাব আস্তে আস্তে করে বাদান পেছনের থেকে উঠিয়ে দরজার শিকল যখন খুলতে চাইছে, খুলছে এমনি বাদানা খটাং দরজা বাদান একটা আওয়াজ বাদান বের হয়েছে, উম্মে জামিলের কানে গেছে। এবার আবু লাহাব দরজা খুলিয়া এক পাও বাদান বাহিরে দিছে, আর এক পা বাদান ভিতরে। উম্মে জামিল লম্প দিয়ে যাইয়া পিছন থেকে বাদান আপনার জামা টান দিয়ে ধরছে। বারবার কুকুর তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়িয়া গেছা ওরে সোনার সাজ, ওরে সোনার সাজ। জোরকান ঠিক কিনে কি কার সাথে তুমি প্রেম করছে? আমার সাইতে কি সে সুন্দর? ওরও যার আছে আমারও তাও আছে, যাইস কোনে ফের কথা কোন? আসলে ও কি খারাপ কাজে যাচ্ছে? জোরকম যাচ্ছে। এবার আবু লাহাব বলে বিবি রে অনর্থ ভাবে আমাকে সন্ধি করিস না। বিবি তুমি জানো না তুমি নেতার মেয়ে, তুমি নেত্রী, তুমি নেতার বউ, তুমি নেত্রী। বিবি রে তুমি একটা আমার কথা শোনো। বলে কি হচ্ছে? কয় আমার এতিম বাতিজা, যেই বাতিজার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই। বিবি রে আল্লাহর কসম করে বলতেছি রে বিবি, আল্লাহর কসম করে বলতেছি, আমার ওই বাতিজা কোরআন তেলাওয়াত করে, তার কণ্ঠে আমি মধুর কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনি। রাত্রে যখন ঘুমাতে যায় বাতিজার কণ্ঠে, আপনার বাতিজার কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনে আসলে আমারও চোখে ঘুম হয় না। জোরকন সুবহানাল্লাহ। এ বিবি বাতিজার মুখে কোরআন তেলাওয়াত হলো আমার ঘুমের ওষুধ। সুবহানাল্লাহ। একটা জোরকন কিসের ওষুধ? ঘুমের ওষুধ। এবার উম্মে জামিল বললেন স্বামী রে আমি জীবন বারা মুহাম্মাদের বিরোধিতা করছি, আমি তোমার কথা আমি বিশ্বাস করি না, চলো তোমার সাথে যায় আমি শুনবো মুহাম্মাদের কণ্ঠের থেকে কোরআন তেলাওয়াত আমি শুনবো। হয় বিবি তুমি মহিলা মানুষ, তুমি যদি যাও তাহলে কিন্তু ধরা পড়ে যাবো, যাইতে যদি চাও তোমার বোরখা পরা লাগবে। কয় না আমি বোরখা পরবো না, আমি তো বোরখায় বিরোধিতা করি। বলে বিবি রে এইভাবে গেলে ধরা পড়ে যাবো, তুই বোরখা পর। কয় বোরখা তো নাই, একটা চাদর পরছে আর একটা চাদর গায়ে দেওয়া দান, চোখ মুখ ডাকছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন তুমি বোরখা দেখতে পারো না, আমি আল্লাহ তো বোরখা পরাই ছাড়ছি। এবার দুইজন আস্তে আস্তে বাদান চলে গেছে, যা দেখে আমার নবী কোরআন তেলাওয়াত বাদান শুরু করছে। আবু লাহাব যাইয়া বাদান কানিতে দাঁড়াইয়া মধুর কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু লাহাবের বিবি উম্মে জামিল বাদান আমার নবীর মুখে কোরআন তেলাওয়াত শুনিয়া চোখের পানি ফেলে ফেলে বাদান কাঁদতেছে আর বলতেছে স্বামী রে এত সুন্দর করে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে পারে। আমি শুনেছি আমার বাবা ছিল কবি, আমার দাদাও ছিল কবি, অনেক কবির মুখে কবিতা শুনছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পাঠ করতেছে এটা কোনো কবির কবিতা না, এটা হলো আল্লাহর আসমানি আওয়াজ। উম্মে জামিল আর কানের থেকে বের হয় না। এদিকে কিছু লোক আস্তে আস্তে বাদান বের হয় আস্তে আস্তে। এবার আবু লাহাব দেখে দেখে বলতেছে বিবি রে অনেক মানুষ আসতেছে আজকে কিন্তু ধরা খাওয়া যাবো। এবার বিবি বলে না যাবো না। আবু লাহাব বলে না এখানে থাকা যাবে না। হাত ধরে জোরে করে এরকম করে জ্যাংটা টান দিয়ে নিয়ে যাচ্ছে, নিচের থেকে নিচের চাদর খুলে বাদান পড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা জোরে কয়। দরিয়া নিয়ে বাড়িতে চলে গেছে।
কিছুক্ষণ পর ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য বাদান আরেকজন কাফের বাদান আসছে। আরেকজন কাফের এসে দেখে কে যেন মনে হয় কে যেন এখানে কোরআন তেলাওয়াত শুনে গেছে নবীর কণ্ঠে। আমার মনে হয় একজন মানুষ আসছে, আগে যা দেখে একটা চাদর পরে আছে, চাদরটা হাতে নিছে। এ চাদর আর কেউ নয়, এই চাদরটা হলো উম্মে জামিলের। কথা বুঝতেছেন না? আবুল আহাবের মিয়ার আর আবুল আহাবের বইয়ের আবু জেহেলের মিয়ার এই চাদরটা আপনার আবুল আহাবের বইয়ের চাদর। এই চাদরটা হাতে নিছে। আসামি তো ধরছি গোপনে গোপনে, তোমরা গোপনে গোপনে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনো। কথা বুঝতেছেন না? আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহাবা মক্কার ভিতরে বাদান তারা চারজন হলো বাদান বড় নেতা। তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কেউ যদি কোরআন তেলাওয়াত শুনতে যায় তাকে 10 বছরের জেল আর 10,000 টাকা বাদান জরিমানা। তাহলে ওরাই ঘোষণা করলো, ওরাই আইন পাস করলো, ওরাই ঘোষণা করলো। ওরা স্বামী স্ত্রী মিলিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছে, কোরআন তেলাওয়াত শুনতেছে। চাদরটা সুন্দর করে বাস করিয়া বগুলের নিচে নিয়ে বাদান আবুল আহাবের বাড়িতে যা বলে, আবুল আহাব তুমি আইন পাস করছো, ঘোষণা দিয়েছো, গোপনে গোপনে যাইয়া তুমি আর তোমার বিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনো। আবুল আহাব বলে আমরা যাই না। কই তুমি গেছো? কই প্রমাণ কি? কই এই যে চাদর। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবুল আহাব ভিতরে রাখা বিবি ধরা পড়ে গেছি। তা কেমন? ওতবা ধরিয়ে ভালাইছে। এখন যদি তোমার চাদর তো তুমি থুইয়েছ, আমার চাদর খুলে গেছে, আমি দিছেই পাইনি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কাফেররা তাও কোরআন তেলাওয়াত গোপনে গোপনে শুনতে গেছে, আর আমাদের এই সরকার কোরআনের মাহফিল খালি বন্ধ করে দিছে। তা সামচারাও লাগাইছে। তা আজকে সামচারা তোরা কোথায় গেছিস? আজকে ও ক্ষমতা ছিল তাই না? মা যা করছে তাই শুনছে। মা যে অন্যায় করছে তুমি অন্যায় বোঝো নাই? যে অন্যায় করবে আর যে অন্যায়কে সমর্থন করবে উভয় সমান দোষী, উভয়। তোমার মা যে অন্যায় করছে তোমরা সেই অন্যায় করছে। আমি অত দূর কবে যাবো না। এখন আপনারা সুযোগ পেতেছেন। দেখেন সাধারণ মানুষ এখন মুখ খুলছে, কথা কন। আর উনি রেখা নীরবে ডুব দিয়ে বসে আছে। যেইভাবে করলে বলে যাক কিছুদিন যাক, দোয়া ইন্নুস খালি পড়তে থাকো। খুব কি খারাপ লাগতেছে? নারে তাকবীর। আল কোরআনের আলো, ওই আল হাদিসের আলো, নারে তাকবীর। এবার আবুল আহাব যা বলে, বিবি রে তুইও ধরা পড়ছিস, আমিও ধরা পড়ছি। যদি মানুষের কাছে বলে দেয় ইজ্জত চলে যাবে, ও তো মানুষের কাছে বলে দিবে। এবার উম্মে জামিল খুব জ্ঞানী ছিলেন, বলে স্বামী উতবাকে আমার কাছে তুমি পাঠাইয়া দাও, আর তুমি 15-20 জন লোক নিয়ে বারান্দায় কথাবার্তা বলো। আমি যদি চিল্লানি দেই আসিয়া তুমি হাজির হয়ে যাবে, তারপরে সব কাজ করব আমি। কথা বুঝতেছেন না? এবার আবুল আহাব বলল, এই উতবা ভিতরে যাও, আমার বিবির সাথে তুমি কথা কও। এবার যখন ভিতরে রুমে গেলেন, এবার আবুল আহাবের বিবি উম্মে জামিল এইরকম করে হাত পারে ধরছে, হাত পারে ধরা ধরে বলতেছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, দেখো উতবা আমার ইজ্জত মারতেছে। কয় কও কি তুমি? মুখ বন্ধ করে ধরছে। কয় তুই যদি মানুষের কাছে বলিয়ে দিস তাহলে আমি তোর ইজ্জত পাংচার করে দেবো। আমার হাত পারে ধরছে, ইজ্জত মারার জন্য চেষ্টা করছে। কয় তুই তাড়াতাড়ি বাঁচা, আর আমি এই মানুষের কাছে এই কথা প্রকাশ করব না। এবার সব মানুষ আইছে। কয় কি হয়েছে? উম্মে জামিল বলে, কুয়ার মধ্যে পড়ে যাইতেছিলাম, এই জন্য চিল্লানি দিছি, ও উতবা আমাকে বাঁচাইছে। কথা কয় না রে?